আজ আপনারা দেখবেন আমাদের পুরুলিয়া অযোধ্যা পাহাড় ভ্রমণের তৃতীয় পর্ব। এর আগে প্রথম ও দ্বিতীয় পর্বের ভিডিও যারা দেখেননি তাদের জন্য এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিলাম। এই পর্বের প্রথমেই আপনাদের দেখাবো লোয়ার ড্যাম ভিউ পয়েন্ট, যা কিনা এই অযোধ্যা পাহাড় ভ্রমণের একটি অন্যতম প্রধান আকর্ষণ। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি ওখান থেকে লোয়ার ড্যামের ভিউটা পাওয়া যায়। লোয়ার ড্যামে উঠতে দেওয়া হয় না। লোয়ার ড্যাম যদি দেখতে চান তাহলে আপনাকে এই আপার ড্যাম যাওয়ার পথে এই পয়েন্টটা থেকেই কিন্তু লোয়ার ড্যাম আপনাকে দেখতে হবে। লোয়ার ড্যাম এবং আপার ড্যামের জলকে কিন্তু রিসাইক্লিং করা হয়, মানে লোয়ার ড্যামের জল আপার ড্যামে পাম্প করে তোলা হয়, আবার আপার ড্যামের জল কিন্তু লোয়ার ড্যামে পাম্প করে আনা হয়। এইভাবেই কিন্তু এই ড্যামের জলটাকে কাজে লাগানো হয় এখানে। এই টোটাল প্রকল্পটা কিন্তু হচ্ছে জাপানের প্রকল্প, এবং এই লোয়ার ড্যাম এবং আপার ড্যামের তৈরির সময় কিন্তু ওই মার্বেল লেকের ওইখান থেকে পাথর কেটে এনে ফেলা হয়েছিল। লোয়ার ড্যাম ভিউ পয়েন্ট দেখার পর আমরা চললাম আপার ড্যামের উদ্দেশ্যে। পাহাড় ও অরণ্যে ঘেরা এই রাস্তা আপনার মনকে মুগ্ধ করবেই। আমরা এখন আছি আপার ড্যামে। একদিকে ড্যাম আর একদিকে হচ্ছে আরণ্যক পরিবেশ। এর প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অনবদ্য। অযোধ্যা পাহাড় এলে আপার ড্যাম, লোয়ার ড্যাম অবশ্যই কিন্তু আসবেন। লোয়ার ড্যাম এবং আপার ড্যাম এবং লহরিয়া ড্যাম, লহরিয়া শিব মন্দির এসব ঘোরার পর আমাদের গাড়ি এখন ছুটে চলেছে ময়ূর পাহাড়ের উদ্দেশ্যে। তো আমরা এখন এসে গেছি ময়ূর পাহাড়ে। এখানে দেখতে পাচ্ছেন যে ময়ূর পাহাড়ের অসাধারণ ভিউ দেখা যাচ্ছে। দুর্দান্ত জায়গা, অনবদ্য প্রাকৃতিক দৃশ্য। আপনারা এই জায়গাটা কিন্তু অবশ্যই আসবেন। একসময় এখানে ময়ূর ছিল, তবে এখন আর ময়ূর নেই। তো আমি এখন আছি ময়ূর পাহাড়ের 360 ডিগ্রি ভিউ পয়েন্টে। এখানে প্রায় 100টার কাছাকাছি সিঁড়ি আছে। ময়ূর পাহাড় থেকে আরো 100টা সিঁড়ি উঠে এই জায়গাটা আসতে হয়। তো এখান থেকে আপনি পুরো অযোধ্যা সার্কিটের একটা 360 ডিগ্রি ভিউ পাবেন। ময়ূর
ময়ূর পাহাড় থেকে অল্প দূরত্বেই অবস্থিত সীতাকুণ্ড। ময়ূর পাহাড় ঘুরে আমরা চলে এসেছিলাম সেখানেই। কথিত আছে রামচন্দ্র মা সীতাকে নিয়ে এই অঞ্চলে একবার বনবিহারে এসেছিলেন। তো বনবিহারে এসে মা সীতার প্রচন্ড জল পিপাসা পায়। তো তখন অন্য কোনো উপায় না থাকায় রামচন্দ্র তীর ধনুক দিয়ে এখানে এই কুণ্ডটির সৃষ্টি করেন এবং মা সীতার জলপিপাসা মেটে তাতে। তো সেই থেকেই এই জায়গার নাম হচ্ছে সীতাকুণ্ড। ক্যামেরায় কতটা আসছে জানি না, তলা থেকে মানে ক্রমশ জল উঠতেই থাকছে। আমি দেখানোর চেষ্টা করছি জুম করে। দেখুন তলা থেকে ক্রমশ জল উঠতেই থাকছে। এরপর আমরা চললাম মুরুগুমা ড্যামের উদ্দেশ্যে। পাহাড় ও জঙ্গল ঘেরা এই রাস্তাটি খুবই রোমাঞ্চকর, তবে সন্ধ্যার সময় প্রায়শই এখানে হাতি বের হয়, তাই সন্ধ্যার পর এই রাস্তায় গাড়ি চলাচল করে না। ময়ূর পাহাড় থেকে মুরুগুমা ড্যামের দূরত্ব 16 কিলোমিটার। গাড়িতে এই পথ যেতে সময় লাগে প্রায় 40 মিনিট মতো। মুরুগুমা ড্যাম যাওয়ার পথেই আপনারা অবশ্যই ঘুরে নেবেন মুরুগুমা ভিউ পয়েন্ট। অবশেষে আমরা এসে পৌঁছলাম চারিদিকে পাহাড় ও অরণ্য পরিবেষ্টিত শান্ত নিবিড় মুরুগুমা ড্যামে। সাহারাঝোর নদীর ওপর এই মুরুগুমা ড্যাম তৈরি করা হয়। এই সাহারাঝোর নদী কংসাবতী নদীর একটি শাখা নদী। এই মুরুগুমা ড্যাম অযোধ্যা পাহাড়ের ঝালদা সার্কিটে অবস্থিত। আপনারা চাইলে এই মুরুগুমা ড্যামে সরাসরিও আসতে পারেন, সেক্ষেত্রে ট্রেনে এলে আপনাদের ঝালদা স্টেশনে নামতে হবে। এবার তবে ফেরার পালা। অযোধ্যা পাহাড় ট্যুর কমপ্লিট, তো এবার ফেরার পালা সেই বাসেতেই। লাস্ট বাসের সময় হচ্ছে বিকেল 5টা, তো সেই বাসে উঠে বসে পড়েছি হিল টপে। তো আপনারা যদি এই বাসে ফিরতে চান তো ঘোরা কমপ্লিট করে আপনাদের অ্যাটলিস্ট 4:30-র মধ্যে কিন্তু হিল টপে চলে আসতে হবে। আপনারা দেখছেন আমার চ্যানেল ট্যুর ট্রাভেল অ্যান্ড এক্সপ্লোর উইথ অর্ণব। আমি অর্ণব। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং সেই সমস্ত জায়গার ভিডিও এই চ্যানেলে দিচ্ছি।
ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাতে আমি যখনই একটি ভিডিও এই চ্যানেলে দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর মনে রাখবেন যে আপনাদের এই পাশে থাকা আপনাদের সমর্থনই কিন্তু আমাকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।